আজকে দেশে যে অবনতি সেটা আপনার আর আমার কারণে। সরকারের কাছে কখনো শুনতে চেয়েছেন যে এমএলএ এর মাসিক স্যালারি 1,21,000 টাকা, অর্থাৎ 5 বছরে 72,60,000 টাকা, সেখানে কি করে 5 বছরের মধ্যে 2 কোটি টাকার বাড়ি বানায় এবং লাক্সারিয়াস জীবন লিড করে? কখনো সরকারের কাছে জানতে চেয়েছেন যেখানে গ্রাম প্রধানের মাসিক বেতন 8 থেকে 10,000 টাকা, সে কি করে 5 বছরের মধ্যে 2 তলা বিশিষ্ট লাক্সারিয়াস বাড়ি বানায়? যে শিক্ষকের মাসিক স্যালারি 50 থেকে 60,000 টাকা, অথচ শিক্ষকতা করার কোনো যোগ্যতাই নেই, কখনো সরকারকে জিজ্ঞেস করেছেন কিভাবে এই লোকটা শিক্ষকতার চাকরি পেল? বাড়িতে ভোট চাইতে আসা নেতা মন্ত্রীদের কখনো জোর গলায় বলেছেন আপনি ক্ষমতায় আসার পর 5 বছরে আপনি আমাদের জন্য কি করবেন? শিক্ষার মান কতটা উন্নত করবেন? আমার সন্তানের জন্য কি করবেন? আমরা যদি মারা যাই আমাদের সন্তানদের কি অবস্থা হবে? কখনো কি সরকারের কাছে জানতে চেয়েছেন এই যে মাসে মাসে মহিলাদের ভাতা দিচ্ছে, এই টাকাটা আসলে কোথা থেকে আসছে? কখনো কি সরকারকে জিজ্ঞেস করেছেন কেনই বা স্কুল থেকে পাশ ফেল তুলে দেওয়া হলো? এতে আসলে কার ফায়দা, কার ক্ষতি হবে আর কার লাভ হবে? কেনই বা গ্রামের পাকা রাস্তা 6 মাসে খারাপ হয়ে যায়? কখনো কি সরকারের কাছে জানতে চেয়েছেন এই যে পুজোর সময় লাখ লাখ টাকা অনুদান দেওয়া হয় পুজোর প্যান্ডেল করার জন্য, এগুলো আসলে কাদের টাকা? কোথা থেকে আসছে এই টাকাগুলো? সরকার আসলে এই টাকাগুলো কোথায় পেল? কখনো কি সরকারের কাছে জানতে চেয়েছেন হেলমেট না পরা সত্ত্বেও চালান না কেটে 500 টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছে? কখনো কি সরকারের কাছে জানতে চেয়েছেন কেনই বা সরকারি হসপিটালে নার্সিং হোমের মতো চিকিৎসা হয় না? আসলে এইসবের জন্য সমস্ত দোষ সরকারের নয়, এই সমস্ত দোষ আপনার আমার এই সমস্ত জনগণের। কারণ আমরা প্রশ্ন করতে ভয় পাই, আমরা কিছু জানতে ভয় পাই। আমাদের প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া পর্যন্তই। তাদের চোখে চোখ রেখে কথা বলার হিম্মত এখনো পর্যন্ত কারো হয়নি। আর এই কথা বলার হিম্মত কোনোদিন হবে না যদি আমরা না পাল্টাই। আমরা সমস্ত অন্যায় অবিচারগুলো মুখ বুজে সহ্য করছি বলেই সরকার আমাদের দিনের পর দিন অবিচার করে যাচ্ছে। তাই আজ থেকে চোখ খুলুন আর তাপস এক্সপ্লোরার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনি পেয়ে যান।